সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, সাদা পাথর লুটের ঘটনার পর আবার পর্যটকরা ফিরতে শুরু করেছেন। এখন তাদের প্রতিক্রিয়া কেমন? সেই সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা আমাদের জানাবেন। সারেকা, আমি এই মুহূর্তে রয়েছি সিলেট কোম্পানিগঞ্জের যে মহাসড়ক, সেই মহাসড়কে। এখানে যৌথ বাহিনীর চেকপোস্ট চলছে। গত বুধবার থেকে কিন্তু এই চেকপোস্টের যে অভিযান সেটা অব্যাহত রেখেছেন যৌথ বাহিনীর সদস্যরা। আমরা দেখেছি সকাল থেকে আসলে এই সড়কে যেসব আসলে পাথর বোঝাই ট্রাক রয়েছে সেগুলোকে আসলে থামিয়ে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন যাচাই বাছাই শেষে সেগুলোকে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং আমাদেরকে এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা জানিয়েছেন যে যেগুলো শুধু আমদানিকৃত পাথর এবং সঠিক কাগজপত্র যারা দেখাতে পারছেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া যেসব ট্রাকগুলো আসলে সন্দেহ মনে হচ্ছে সেগুলোকে আসলে সড়কের এক পাশে রেখে দেওয়া হচ্ছে। আপনি পর্যটকদের বিষয়ে যেমনটি জানতে চেয়েছেন, আমরা সারাদিনই গতকাল ছিলাম, পর্যটকদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছেন গত এক সপ্তাহ তারা আসলে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পাথর লুটের ঘটনা দেখে তারা কিছুটা হতাশ হয়েছিলেন। তারা বলছেন যে প্রশাসন যেভাবে আসলে তোড়জোড় শুরু করেছে সেটা যদি আরও কয়েকদিন আগ থেকে প্রশাসন করতো তাহলে এমন চিত্র হতো দেখা যেত না। তবুও পর্যটকরা বলছেন তারা বারবারই সিলেটে আসতে চান, সিলেটের সৌন্দর্য তারা উপভোগ করতে চান। জিরো পয়েন্টে যেসব পাথর এখনও সংরক্ষিত রয়েছে সেগুলো যাতে প্রশাসন রক্ষা করে সেটার আহ্বান তারা জানিয়েছেন। এখানে যারা আসলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে গত কয়েকদিনের আসলে তাদের মন্দা ব্যবসা গিয়েছে। বর্তমান গত শুক্রবার থেকে আসলে পর্যটকরা ফেরায় তারা আসলে অনেকটাই খুশি প্রকাশ করেছেন এবং একই সাথে তারাও আসলে প্রশাসনের কাছে বিনীতভাবে আহ্বান জানিয়েছেন যে সাদা পাথরে এখন পর্যন্ত আসলে যে পাথরগুলো সংরক্ষিত রয়েছে সেগুলো যাতে আসলে প্রশাসন রক্ষা করে। এদিকে আসলে গত 4 দিনের যে টানা অভিযান চলছে, আমরা দেখেছি সিলেটের বিভিন্ন স্থানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা রয়েছেন তাদের নেতৃত্বে অভিযান চলছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে এখন প্রায় 9:30 বাজে যে তথ্য রয়েছে এখন পর্যন্ত 3.5 লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। যেসব এলাকা থেকে পাথর জব্দ করা হয়েছে সেই সব এলাকা থেকে বিভিন্ন ট্রাক যুগে কিন্তু পাথরগুলো আসলে বুলাগঞ্জে যে সাদা পাথর 10 নম্বর ঘাট রয়েছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেগুলো প্রতিস্থাপনের কাজ চলছে। আমরা দেখেছি প্রতিস্থাপনের কাজে সহযোগিতা করছে ফায়ার সার্ভিস, আমরা গতকাল আপনাদের দেখিয়েছি এবং অনেক শতাধিক শ্রমিকও কিন্তু আসলে প্রতিস্থাপনের কাজ শুরু করেছেন। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে তাদের যে অভিযান সেটা অব্যাহত থাকবে এবং যতক্ষণ পর্যন্ত আসলে পূর্বের ন্যায় তারা আসলে সাদা পাথরকে সৌন্দর্য আসলে তারা বলছেন ফিরিয়ে দিবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে প্রতিস্থাপনের মধ্য দিয়ে আসলে কতটুকু আসলে সৌন্দর্য ফিরে আসবে। এদিকে আমরা জেলা পুলিশের সাথে কথা বলেছি। জেলা পুলিশ আমাদেরকে জানিয়েছে যে সাদা পাথর লুটের ঘটনা অজ্ঞাতনামা 1500 থেকে 2000 জনের বিরুদ্ধে খনিজ সম্পদ মন্ত্রণালয়ে যে ব্যুরো রয়েছে তারা মামলা করেছে। এখন পর্যন্ত আসলে তারা 5 জনকে গ্রেফতার করেছে। তবে স্থানীয়রা বলছেন যে এখানে হাজার হাজার মানুষ আসলে পাথর লুটের সাথে জড়িত এবং স্পেসিফিক করে যাতে যারা গডফাদার রয়েছে তাদেরকে যাতে প্রশাসন খুঁজে বের করে সেটাও অনুরোধ জানিয়েছেন এখানকার স্থানীয়রা। এবং স্থানীয়রা বলেছেন যে প্রশাসন এখন যেভাবে আসলে তোড়জোড় শুরু করেছে সেটা যদি অনেক আগে আসলে তোড়জোড় শুরু হতো তাহলে এই পরিস্থিতি দেখতে হতো না। একই সাথে স্থানীয়রা বলছেন আসলে যা ঘটেছে এখন যে পাথরগুলো আসলে তারা জব্দ করছেন সেগুলো যাতে আসলে সুন্দরভাবে এবং ভালোভাবে আসলে প্রতিস্থাপন করা হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। একই সাথে তারা বলছেন যে যে পরিবেশ এখন রয়েছে সাদা পাথর এলাকায় সেটা যাতে বজায় থাকে সেজন্য প্রশাসনকে আরও নজরদারি বৃদ্ধি করতে হবে। তো সারিকা, আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে।